আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 17তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিয়ে একজন প্রার্থী এসেছেন। আমরা আমাদেরকে একটু প্রশ্নগুলো শেয়ার করবেন। জি আলহামদুলিল্লাহ, আমি সালাম দিয়ে প্রথমে ভিতরে প্রবেশ করার পরে বসার কথা বলা হলো, আমি বসলাম। বসার পরেই আমাকে জিজ্ঞেস করা হলো যে তোমার নাম কি, এটা আরবিতে লেখো। তো আমি দেখলাম যে মা ইসমুকা, তোমার নাম কি। পরে পরে বলছে উত্তরটা সহ লেখেন। দেখছি ইসমি মোহাম্মদ আল আমিন। তারপরে এই যেই রিটেন প্রশ্ন পরীক্ষা হয়েছে সেই রিটেন পরীক্ষার প্রশ্নটা আমার সামনে দেওয়া হলো। শুরুতেই সেখানে যে প্রশ্নটা করা আছে সেই প্রশ্নটা বলে এটা পড়েন আপনি। তাই আমি বললাম যে তার জিম বিল লোগাতিল বানজালিয়া। তো অর্থ বলেন। আমি বললাম যে এর অর্থ হলো যে বাংলা ভাষায় অনুবাদ করো, তুমি বাংলা ভাষায় অনুবাদ করো। জিজ্ঞাসা করছে যে তার জিম এটা কোন শিখা। আমি বললাম ওয়াহিদে মুজাক্কার আমরে হাজার মারুফ। বলছে কোন বাব থেকে। তো এটা আমি ওই সময় বলতে পারি নাই, কিন্তু বাবে ফাআলালা ফাআলা বা সারাতুন ফাআলালাতুন এই বাব থেকে আসছে। ওইটা আমি ওই সময় ওই জায়গায় বলতে পারি না। যিনি পরীক্ষা নিয়েছি উনি আমার এটা বলে দিয়েছে। তারপরে আরও কিছু অনুবাদের কথা ওখানে প্রশ্নের ভিতর থেকে কিছু অনুবাদ জিজ্ঞাসা করেছে। কোরআনে কারিমের একটি আয়াতও পড়ার কথা বলা হয়েছে, অর্থ জিজ্ঞেস করে নাই। এই জাতীয় কিছু প্রশ্ন করেই এরপরে আসার কথা বলছে আর কি। আপনার টোটাল কয়টা প্রশ্ন করেছেন? প্রায় 14-15টার মতো হবে আর কি। আপনি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আপনার। আলহামদুলিল্লাহ, আশা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। পরবর্তী যারা ভাইবা দিবে ওনাদের কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে? পরবর্তীতে যারা ভাইবা দেবে, আসলে বোর্ড আমি যতটুকু ওখানে ভিতরে দেখেছি বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকমের প্রশ্ন করে। তো 6 নাম্বার যে বোর্ডটা ছিল আমি সেখানে গেছি, সেখানে যে রিটেন পরীক্ষার প্রশ্নটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে যারা পরীক্ষা দিতে আসবে আমার ওনাদের ব্যাপারে পরামর্শ থাকবে, ওনারা যেন রিটেন পরীক্ষার প্রশ্নটাই একেবারে খুঁটিনাটি প্রত্যেকটা শব্দের ব্যাপারে তাহকিক করে করে যেন দেখে আসে। আর পাশাপাশি অন্য যেগুলো আছে আরবি সাহিত্য থেকে যারা হাদিস বিষয়ভিত্তিক কিছু পড়বে এই ব্যাপারে পরামর্শ দিচ্ছে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।